নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমলেও তার প্রভাব নেই দেশের বাজারে, এই বিষয়টি জানতে চাই। বিশ্ববাজারের হিসাব বলছে বছর শেষে সামগ্রিক পণ্যমূল্য 7% নেমে আসতে পারে, তবে দেশের বাজারে মূল্যস্ফীতির হার এখনও 8%-এর ঘরে অবস্থান করছে। গেল সেপ্টেম্বরে যা ছিল 8.36%। আমরা সেই বিষয়টি একটু দেখে আসতে চাই যে মূল্যস্ফীতির যে সময় অনুযায়ী যে শতাংশ বাড়া কমার যে দৃশ্য বা চিত্র, সেটি আমরা দেখছি। 2024-25 অর্থ বছরে 10.03% ছিল মূল্যস্ফীতি, যেটি 2025-এ সেপ্টেম্বর মাসে কমে এসেছে 8.36%, এবং আগস্টে যেটি ছিল আরও কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি 8.29%। এবং 2026 সালে যেটি বলছিলাম, বিশ্বব্যাংক যেটি ধারণা করছে বা সম্ভাবনার কথা বলছে, মূল্যস্ফীতি কমে আসার কথা বলছে 7% পর্যন্ত। এবং খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি 25-এর যে সেপ্টেম্বর ছিল গেল কয়েক মাস আগেই, সেটি ছিল 7.64%। এবং খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতির পরিমাণ, সেটি আমরা দেখতে পাচ্ছি যে শতাংশের হারে ছিল 8.98%। বিবিএসেরও জরিপ কিন্তু এই মূল্যস্ফীতির বিষয়গুলো তুলে ধরেছিল বিভিন্ন সময়। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু তথ্য জানতে চাই। বিশ্ববাজারে কমেছে পণ্যের দাম, যেটি বলছিলাম, কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে না, কেননা ডলারের দামের কারণে তারতম্য অনেক সময় দেখা যায়, আমদানি রপ্তানির একটি বিষয় থাকে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে কিন্তু দাম অনেকটাই তারতম্য দেখা যায়। আমরা জ্বালানি তেল দেখছি 10% কমেছে বিশ্ববাজারে। চালের দাম দেখছি আমরা 27.56% কমেছে। গমের ক্ষেত্রেও আমরা দেখছি যে মূল্যস্ফীতি অনেকটাই কমেছে, 3.22%। চিনির ক্ষেত্রে আমরা দেখছি 25.25%। পাম তেল যেটি রয়েছে বিশ্ববাজারে, সেটিরও কিন্তু পণ্যের দাম অনেকটাই কম, আমরা দেখতে পাচ্ছি 5.38%। এবং খাদ্যপণ্যে 6.1% পর্যন্ত বিশ্ববাজারে দাম কমেছে, এবং 2026 বা 26 সালে সেটি আরও কমবে বলে বিশ্ববাজারের যে পরিসংখ্যান বা যে ধারণা, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং কৃষি পণ্যে মূল্যস্ফীতি কমেছে, আমরা দেখতে পাচ্ছি পণ্যের দাম কমেছে 2% পর্যন্ত। 2025-26 মৌসুমে চা নিলামে কেজি প্রতি বিক্রি হচ্ছে আগের মৌসুমের তুলনায় গড়ে 26 টাকা বেশি দামে। চা বোর্ডের হিসাব বলছে চলতি মৌসুমে নিলামে চা বিক্রির পরিমাণ 4,17,00,000 কেজিরও বেশি, যার মূল্য 983,11,00,000 টাকারও বেশি, এবং যেখানে প্রতি কেজি চায়ের গড় মূল্য 236 টাকা। আমরা চা বোর্ডের যে হিসেব, সেই হিসাব অনুযায়ী একটু দেখতে চাই চায়ের নিলাম মৌসুম ভেদে বিক্রি এবং দাম কেমন আসলে। 2025-26 অর্থ বছরে আমরা দেখছি 4,17,46,000, এবং 2024-25 অর্থ বছরে সেটি ছিল 3,57,81,000। এবং 25তম নিলাম যেটি বলা হচ্ছে, সবশেষ 25তম নিলামে 253.26 কেজি যেটি নিলাম হয়েছে, এবং 24তম নিলামে সেটি ছিল 254.33 কেজি। চা বোর্ডের যে হিসেব, সেই হিসেবে বলা হচ্ছে মৌসুম ভেদে আসলে দামের কিন্তু তারতম্য দেখা যাচ্ছে। আমরা সেই বিষয়গুলো আরেকটু দেখতে চাই। চা নিলামে আসলে কি পরিমাণ দাম বেড়েছে, দাম বিক্রিতে কোন কোন ধরনের চায়ের দাম, আমরা বর্তমান দাম এবং পূর্বের দাম, সেটি একটু উল্লেখ করতে চাই। চায়ের ধরন বলা হচ্ছে সিলেট চট্টগ্রামের চা, বর্তমান দাম 315 টাকা, পূর্বের দাম ছিল 300 টাকা কেজি প্রতি, এটি কিন্তু বলা হচ্ছে। উত্তরাঞ্চলের বটলিফ চায়ের কথা বলা হচ্ছে, বর্তমান দাম 290 টাকা, পূর্বের দাম ছিল 170 টাকা। 3++ চা 295 টাকা, এবং পূর্বের দর ছিল 270 টাকা। 3+ চা, এটি আসলে ধরন, চায়ের অনেকগুলো ধরন রয়েছে,
সেই ধরন অনুযায়ী আমরা দেখছি দাম এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে 285 টাকা বর্তমান দাম, পূর্বের দাম ছিল 245 টাকা, এবং 4 মাইনাস সেটির দাম দেখছি 305 টাকা, যেটি আগে ছিল 280 টাকা। আমরা যেটা বলছিলাম যে গড়ে কিন্তু চায়ের দাম কেজি প্রতিতে অনেকটাই বেড়ে গিয়েছে এবং নিলামে সেই কেজি প্রতি 26 টাকা পর্যন্ত গড় দাম কিন্তু বেড়েছে। গেল অক্টোবর মাসে প্রবাসী রেমিটেন্স এসেছে 243 কোটি 20 লাখ মার্কিন ডলার। গত বছর একই মাসে যার পরিমাণ ছিল 220 কোটি 80 লাখ ডলার। বলা হচ্ছে গেল বছর অক্টোবরের তুলনায় 10% পর্যন্ত বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। আমরা রেমিটেন্সের সেই পরিসংখ্যান একটু দেখে আসতে চাই। প্রবাসী আয় আমরা অক্টোবর 2025 যেটি বলছিলাম টাকার পরিমাণ সেখানে 243 কোটি 20 লাখ মার্কিন ডলার। অক্টোবর 2024 অর্থাৎ এক বছর আগে সেটির পরিমাণ ছিল 220 কোটি 80 লাখ মার্কিন ডলার। জুলাই অক্টোবর 2025-26 যে অর্থ বছর, সেই অর্থ বছরের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ এই 4 মাসের হিসেব বলছে 1001 কোটি 80 লাখ ডলার যে রেমিটেন্স সেটি এসেছিল। এবং অর্থ বছরের হিসাব অনুযায়ী আমরা একটু দেখতে চাই 2024-25 অর্থ বছরে সর্বমোট 30 বিলিয়ন মার্কিন ডলার এসেছিল প্রবাসী আয়, এবং তারও আগে 2023-24 অর্থ বছরে সেটির পরিমাণ ছিল 24 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সূত্র এই তথ্য বলছে। এবং যেটি একটু জানিয়ে রাখতে চাই 2023-24 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থ বছরে কিন্তু প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার বেশি রেমিটেন্স এসেছে। নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির নতুন দাম নির্ধারণ করা হবে আজ বিকেল 3টায়। ঘোষণা করার কথা রয়েছে নতুন দামের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আমরা একটু দেখতে চাই যে কেমন দাম ছিল আগে এবং ধরন অনুযায়ী এলপি গ্যাসের দাম বলা হচ্ছে সিলিন্ডার 12 কেজির যে সিলিন্ডার সেটির বর্তমান দাম 1241 টাকা। অটো গ্যাসের দাম দেখছি আমরা 56 টাকা 77 পয়সা। বিইআরসির যে বর্তমান তথ্য সেটি কিন্তু বলছে যে বর্তমান দাম এই দরে চলছে। তবে পরিবর্তিত দাম কত হতে পারে, কমবে নাকি বাড়বে, সেটি আসলে বিকেলেই জানা যাবে। এবং সময় ভেদে যে দাম সমন্বয় করা হয়েছে সেটি আমরা একটু এক নজরে দেখতে চাই। কখন কত দাম এটি নির্ধারণ করা হয়। 2024 সালে এলপিজি ও অটো গ্যাসের দাম 7 দফা বাড়ানো হয়েছিল। 2024 সালে এলপিজি ও অটো গ্যাসের দাম কমেছে 4 দফায়, অর্থাৎ দাম বৃদ্ধির যে বিষয়গুলো সেটি কিন্তু বেশি হয়েছে এবং কমেছে কিন্তু মাত্র 4 বার। 7 অক্টোবর সবশেষ এলপিজির দাম কমানো হয়েছিল 29 টাকা। 7 অক্টোবর অটো গ্যাসের দাম কমানো হয়েছিল 1 টাকা 38 পয়সা। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, অক্টোবরে দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ এই যে বলছিলাম 7 দফা দাম বাড়ানো হয়েছিল, তার সেই মাসগুলো এখানে দেখছি। জানুয়ারিতে বাড়ানো হয়েছিল, ফেব্রুয়ারিতে বাড়ানো হয়েছিল। তবে বলা হচ্ছে যে যখন কমানো হয়েছিল বা অপরিবর্তিত ছিল এপ্রিল, মে, জুন এবং নভেম্বরে দাম অপরিবর্তিত ছিল। বিইআরসির যে তথ্যসূত্র সেই তথ্যসূত্র অনুযায়ী আমরা এই এলপিজির দাম সমন্বয়ের বিষয়টি জানিয়ে দিলাম। সপ্তাহ শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন চলছে। সবশেষ অবস্থা জানতে আমরা ডিএসসির ওয়েবসাইট সরাসরি দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের শুরুর দিন 1:38 এখন। আমরা জানি যে দুপুর 2:30 পর্যন্ত লেনদেন চলবে। ডিএসসি এক্স ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 5137 সূচক আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন সেখানে দেখতে পাচ্ছি 1085 পয়েন্ট এবং ডিএস 30 ইন্ডেক্সে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1989 পয়েন্ট লেনদেন হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে 175টি কোম্পানির লেনদেনের দর বেড়েছে এবং কমেছে 148টির এবং অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির। এখন পর্যন্ত আমরা এটি দেখছিলাম এবং আগের সপ্তাহের বিষয়টি একটু দেখতে চাই। ডিএসসি এক্স ইন্ডেক্সে গেল সপ্তাহের শেষ কার্যদিবসে 5122 পয়েন্ট ছিল সূচক, সেখানে এখন পর্যন্ত আজকে কিন্তু 5137, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লেনদেন কিন্তু বেড়েছে। সূচকের যে পরিমাণ সেটি কিন্তু বেড়েছে। সরিয়া ভিত্তিক যে লেনদেন সেটিতে আমরা গেল কার্যদিবসে দেখছি 1082 সূচক ছিল পয়েন্ট, সেটিও কিন্তু
এখন 1085 আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ লেনদেন কিন্তু বেড়েছে। তবে শেষ পর্যন্ত কি হবে সেটি আসলে দুপুর 2:30 পর্যন্ত সবশেষ এখানে এই ওয়েবসাইটে জানা যাবে। এখন পর্যন্ত আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এই ডিএসসির যে লেনদেনের পরিমাণ, সেই লেনদেন। বরাদ্দ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে কমেছে চাল আমদানি। আমদানি কমলেও ক্রেতা সংকটে বন্দরে কমেছে চালের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। আমরা রানার সাথে যুক্ত আছি। রানা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হিলি স্থলবন্দরে কেমন চলছে সেখানকার চাল আমদানির বিষয়গুলো এবং দাম কমার কথা বলছি, কোন চাল কি পরিমাণ দাম কমেছে জানাবেন। সাজিদ, গত 12ই আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। এরপর কিন্তু চালের যে আমদানির গতি সেটি ধীরে ধীরে অনেক বাড়তে থাকে। আমরা দেখছি বিশেষ করে প্রতিদিন এই বন্দর দিয়ে 80 থেকে 90 ট্রাক পর্যন্ত চাল ভারত থেকে আমদানি হয়েছে। এই যে আমদানিকৃত চালগুলো এসেছিল তার মধ্যে বিশেষ করে চিকন জাতের চালই বেশি আমদানি হয়েছে এবং এর পাশাপাশি কিছু মোটা জাতের চাল আমদানি হয়েছে। এবং আমরা যেটি দেখেছি, যেহেতু শুল্ক ফ্রিতে এই চালগুলো আমদানি করেছেন আমদানিকারকরা, যার কারণে বাজারে অনেকটাই প্রভাব পড়তে আমরা দেখেছিলাম। এবং এখন যে সমস্যাটা হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 2 লাখ টনেরও বেশি চাল আমদানি এই বন্দর দিয়ে হয়েছে এবং আমদানিকারকদের যে একটি সরকারি পর্যায় থেকে একটা বরাদ্দ দেওয়া হয়েছিল যে কি পরিমাণ তারা চাল আমদানি করতে পারবেন, সেটি শেষ পর্যায়ে হবার কারণে কিন্তু আমদানির যে গতি সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমরা যেটি দেখছি যে 30 থেকে 40 ট্রাক চাল মাত্র এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে। তবে আমদানি কম হলেও দামে প্রভাব পড়েনি, বরং দাম কিন্তু কিছুটা কমেছে আমরা দেখেছি। এর মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে বৈরী আবহাওয়া, পাশাপাশি বন্দরের বৈরী আবহাওয়ার কারণে বন্দরে কিন্তু ক্রেতা সংকট দেখা দিয়েছে, যার কারণে তাদেরকে কম দামে চাল বিক্রি করতে হচ্ছে। এবং চালের বাজার যদি আমি আপনাকে বলি, যে সম্পা কাটারি যে চাল আমদানিকৃত রয়েছে সেটি কয়েকদিন আগেও 66 থেকে 67 টাকা কেজি দরে বিক্রি হলে সেটি বর্তমানে 62 থেকে 63 টাকা মান ভেদে বিক্রি হচ্ছে। এবং সোনা 5 জাতের যে চালটি রয়েছে সেটি 50 থেকে 52 টাকা কেজি দরে বিক্রি হলে সেটি বর্তমানে 45 থেকে 49 টাকা মান ভেদে বিক্রি হচ্ছে। এবং 28 জাতের যে চালটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে, যেটি কয়েকদিন আগেও 58 থেকে 59 টাকা কেজি দরে বন্দরে বিক্রি হয়েছিল। বন্দরের ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে মূলত সামনে আমন মৌসুম রয়েছে, আমন মৌসুমে ধান ইতিমধ্যে বেশ কিছু জায়গায় উঠতে শুরু করেছে, তার একটি প্রভাব রয়েছে, যার কারণে বিভিন্ন আড়তের যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে দামের ক্ষেত্রটিতে গিয়ে ভয়ে কিন্তু চাল কিনছেন না, যার কারণে বন্দরে চাল বিক্রিটা অনেকটাই ধীর গতি চলে এসেছে। পাশাপাশি কয়েকদিন ধরে একটি বৈরী আবহাওয়া বয়ে যাচ্ছে, যার কারণে বন্দরে আমদানিকারক ব্যবসায়ীরা কিন্তু চাল নিয়ে বসে রয়েছে, কিন্তু ক্রেতা সংকটের কারণে তারা বিক্রি করতে পারছে না। তারা সব মিলিয়ে বলা চলে যে আসলে বন্দরে যে আমদানি রপ্তানির গতি, সেখানে কিন্তু চালের যে গতি সেটি অনেকটাই কমে এসেছে এবং দামও কিন্তু কিছুটা কম রয়েছে এখন পর্যন্ত বন্দরে। তো সাজিদ, এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে চাল আমদানি দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দর থেকে সহকর্মী সোহেল রানা সরাসরি যুক্ত ছিলেন। চট্টগ্রামের খাতুনগঞ্জে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। নানান অজুহাতে গেল 10 দিনে পণ্যটির দাম বেড়েছে কেজি প্রতি 7 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে খাতুনগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। শোয়েব আমাদের সাথে যুক্ত আছেন। সেখানে পেঁয়াজের দাম কত বেড়েছে এবং এই বাড়ার কারণ কি বলছে বিক্রেতারা এবং ক্রেতাদের অভিমত কি? সাজিদ, মূলত পেঁয়াজের যেই হালি পেঁয়াজটি বাজারে পাওয়া যায় সেটি জুন জুলাই মাসে বাজারে ওঠে এবং সেটির এখন অনেকটা শেষের দিকের মৌসুম। বাজারে এর মজুদ প্রায় ফুরিয়ে এসছে এবং এই কারণে যেই সব এলাকা থেকে এখানে খাতুনগঞ্জে পেঁয়াজ আসে, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, এই সকল জায়গাতে কিন্তু এখন কৃষকদের হাতে পেঁয়াজের মজুদ কিছুটা কমে এসেছে এবং এই কারণে মূলত পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে বলে কিন্তু আড়তদাররা জানাচ্ছেন। এবং তারা বলছেন বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে খাতুনগঞ্জের বাজারে 90 থেকে 100 টাকা, সেটি মান এবং আকার ভেদে। এবং এটি 10 থেকে 15 দিন আগেও কিন্তু আরও 10 থেকে 15 টাকা পর্যন্ত প্রতি কেজিতে কম ছিল। এবং ব্যবসায়ীরা বলছেন যে নতুন পেঁয়াজ যতদিন বাজারে আসবে না ততদিন পর্যন্ত কিন্তু এই যে পেঁয়াজের যেই দাম সেটি কিন্তু কমে আসার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে নতুন যে পেঁয়াজটি অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ সেটি
আগামী ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারির শুরুর দিকে বাজারে আসবে এবং সেই সময়টাতে দাম কিছুটা কমবে বলে কিন্তু তারা জানাচ্ছেন। এবং দাম বাড়ার আরও একটি কারণ হলো যে বাজারে এখন শুধুমাত্র দেশি এই হালি পেঁয়াজের যে শেষ মৌসুম, সেই শেষ মৌসুমের পেঁয়াজটুকুই বাজারে রয়েছে, এর বাইরে কিন্তু অন্য কোনো পেঁয়াজ বাজারে নেই। বিশেষ করে যদি বলি ভারতীয় পেঁয়াজ মাঝে মাঝে দেশে আমদানি হতো, সেই ভারতীয় পেঁয়াজও কিন্তু বর্তমানে আমদানি বন্ধ রয়েছে, যে কারণে পুরোপুরি নির্ভরশীলতা রয়েছে এই হালি পেঁয়াজের উপরে এবং এই কারণেই মূলত কিন্তু দাম কিছুটা বাড়ছে। যে কারণে যারা এখানে আড়তদাররা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আরও যেহেতু 1 থেকে 1.5 মাস সময় রয়েছে এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আসলে খুব বেশি দিন সময় লাগে না, তাই এই 1-1.5 মাসের বাজার নিয়ন্ত্রণে কিংবা পেঁয়াজের দাম ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে রাখতে ভারত থেকে যদি পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার, সেক্ষেত্রে ভোক্তারা কিছুটা উপকৃত হবেন এবং তারা বলছেন যে ভোক্তাদের কথা বিবেচনা করে এই মূলত পেঁয়াজ আমদানির অনুমতিটি কিন্তু আসলে দেয়া যেতে পারে। অন্যদিকে যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু বলছেন যে স্বাভাবিকভাবেই পেঁয়াজের যেই বাজারে পেঁয়াজ পাওয়া যায় সেটি মূলত দেশি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ দিয়েই কিন্তু বাজারে চাহিদা পূরণ হয়েছিল এতদিন এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু খুব একটা প্রয়োজন হয়নি। চলতি বছর 1 থেকে 2 মাস ভারতীয় পেঁয়াজ বাজারে এসেছিল এবং তারা বলছেন যে যেহেতু খুব সীমিত সময়ের জন্য একটি সংকট তৈরি হয়েছে এবং সেই সীমিত সময়ের এই সংকটে কাটানোর জন্য তারা ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে যেই পেঁয়াজ তারা 50 থেকে 55 টাকায় বিগত সময়টাতে খেয়ে, অর্থাৎ বিগত 1 বছর ধরে 50 থেকে 55 টাকায় কিনে অভ্যস্ত, সেটির হুট করে দাম দ্বিগুণ হওয়াতে তারা কিন্তু কিছুটা বিপাকে পড়ছেন। সাজিদ। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে সহকর্মী শোয়েব রহমান সরাসরি যুক্ত ছিলেন। মেহেরপুরে ঊর্ধ্বমুখী সব ধরনের চাল ও আটার দাম, এতে করে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত নানা শ্রেণী পেশার মানুষ। বাধ্য হয়ে অনেকেই ভিড় বাড়ছে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যের চাল ও আটা বিক্রির ওএমএস ডিলার পয়েন্টগুলোতে। এ বিষয়ে আরও জানিয়েছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুরে বিগত 1 মাস ধরেই ঊর্ধ্বমুখী সব ধরনের চালের বাজার। মোটা চাল মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে সর্বনিম্ন 55 থেকে 56 টাকা করে, যার ফলে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে যে সমস্ত ডিলার পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত ভিড় বাড়ছে। আমি ওএমএস ডিলারগুলোতে খোঁজ নিয়ে দেখেছি প্রতিদিন একজন গ্রাহক 30 টাকা কেজিতে সর্বোচ্চ 5 কেজি চাল এবং 24 টাকা কেজি ধরে সর্বোচ্চ 5 কেজি করে আটা কিনতে পারে, যেটি বাজারের মূল্যের তুলনায় প্রায় অর্ধেক। আমি মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুর পৌরসভার মধ্যে 9টি পয়েন্টে প্রতিদিন 5000 কেজি চাল এবং 5000 কেজি আটা সরবরাহ করা হয়। তবে আমি কয়েকজন ভোক্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু বাজার ঊর্ধ্বমুখী তাই ওএমএস ডিলার পয়েন্টগুলোতে সরবরাহ যদি আরো কিছুটা বাড়ানো যায় তাহলে কিন্তু গ্রাহকের সংখ্যা বাড়বে। অর্থাৎ এখন যেখানে 111 জন গ্রাহক কিনতে পাচ্ছে সেখানে 1000 জন হলে সেখানে প্রায় 200 জন গ্রাহক কিন্তু প্রতিদিন কিনতে পারবে বা 200 থেকে 250 জন গ্রাহক কিন্তু সেখান থেকে কিনতে পারবে। এই ছিল আমার কাছে মেহেরপুর ওএমএস পয়েন্ট থেকে চাল এবং আটা বিক্রির সর্বশেষ পরিস্থিতি। শেষ করছি আজকের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।